বাগেরহাটের মোংলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসকের উপর হামলা ও জরুরি বিভাগে আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার পুলিশ একজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার ভোরে বিষ পান করা এক রোগীকে মুমূর্ষ অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসেন তার স্বজনরা। এ সময় জরুরি বিভাগে দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা অনুপম মজুমদারের সঙ্গে রোগীর অবস্থা নিয়ে কথা বলার এক পর্যায়ে স্বজনদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা চিকিৎসকের উপর চড়াও হয়ে চেয়ার ও কাঠের টুল দিয়ে এলোপাথারি হামলা চালায়। একই সঙ্গে জরুরি বিভাগের বিভিন্ন আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ভাঙচুর করে। পর সহকর্মীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত চিকিৎসককে তাৎক্ষণিকভাবে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় রোববার সন্ধ্যায় ভুক্তভোগী বাদী হয়ে মোংলা থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সোমবার সকালে মোহাম্মদ হাফিজুর রহমান মানিক হোসেন নামে একজনকে আটক করা হয়। পরে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহিন এ ঘটনাকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, হাসপাতালের ভেতরে এ ধরনের সহিংসতা স্বাস্থ্যসেবা পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং চিকিৎসক কর্মচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। আমাদের কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনুপম মজুমদারকে রোগীর কিছু লোক ফিজিক্যালি অ্যাসল্ট করে, তাকে গায়ে আঘাত করা হয় এবং তার দিকে চেয়ার টুল এগুলাও ছুঁড়ে মারা হয় এবং তাকে অনেকটা জোর করে টানতে টানতে জরুরি বিভাগের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। অন্যদিকে অভিযুক্তদের একজন মোহাম্মদ সজীব মিয়া শান্ত দাবি করেছেন, মুমূর্ষ রোগী ফেলে রেখে চিকিৎসক মোবাইলে ব্যস্ত ছিলেন। চিকিৎসায় অবহেলার কারণে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। তিনি আরও দাবি করেন, বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে। তদন্ত কর্মকর্তা মোংলা থানার উপপরিদর্শক মোহাম্মদ মহররম আলী জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।